হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর আজকে আমাদের একাদশী। আমরা যেহেতু একাদশী করে থাকি প্রত্যেকবার, তো আজকে হচ্ছে আমাদের একাদশী। আর এখন বাজে প্রায় তোমার 8:30। আর রাত 8:30 থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। আর তোমরা কি ভাবছো স্নান করে নিয়েছি এখন? একদমই না। তো এক নিজেকে একটু একটু গুছিয়ে রাখার চেষ্টা করলাম। প্রায় সময়তে কাজের চাপে কিন্তু নিজেকে একটু গুছিয়ে রাখতে পারি না। তো আজকে যেহেতু একাদশী, আজকের দিনটা কিন্তু ফাঁকা। দিনটাও ফাঁকা ছিল, রাত্রেটাও ফাঁকা ছিল, দিনে ফাঁকা ছিল। আজ দিনে আমি কোনো ভিডিও করিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। সেটা হচ্ছে আমার জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা তোমাদের কাছে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। সেটা খুব অতি শীঘ্রই তোমাদের কাছে শেয়ার করতে হবে। তো যেটা শেয়ার করবো সেটা হচ্ছে, বলে দিই তোমাদেরকে। আমাদের বিয়ের প্রায় 1 বছর হয়ে গিয়েছে। প্রায় 1 বছর 3 মাস তো হয়ে গিয়েছে আমাদের বিয়ের। তো এতদিন যেহেতু ভিডিও করতাম না বলতে ইউটিউব চ্যানেলে আপলোড দিতাম না, তাই কিন্তু ভিডিও সেভাবে করিনি। আজকে ভাবলাম আমাদের যে বিয়ের যে অ্যালবামটা রয়েছে, যেটা আমাদের বিয়েতে যা যা করা হয়েছে, আমার রিসেপশনে যা যা করা হয়েছে, ভাত কাপড়ের অনুষ্ঠানে যা যা হয়েছে, তো সব কটা কিন্তু ফটো রয়েছে, সব কটা মুহূর্ত ফটো করে রাখা রয়েছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে এই ফটোগুলো আমি একটু একটু শেয়ার করি। ফোনে অনেক ফটোই রয়েছে, কিন্তু ফোনের আমি তোমাদেরকে অ্যালবামটা একটু দেখাই। আর আমার বিয়ের 3-4 মাস পরে কিন্তু অ্যালবামটা এসেছে। আর ভিডিও করব করব বলে বলে কিন্তু করা আমার কিছুতেই হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমি ডিসাইড করে নিয়েছি যে আজকে যেহেতু কোনো কাজকর্ম নেই, রাত এখন আমি ফাঁকাই আছি, তো ভাবলাম তোমাদের সাথে আমি আমার বিয়ের অ্যালবামটাই শেয়ার করি। তো চলো, অনেক কথা বলেছি, কথা না বলে অ্যালবামটা শেয়ার করি তোমাদের সাথে। আর আমায় কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। নর্মালি যেভাবে থাকি সেভাবেই আছি, আর একটু লিপস্টিকটা লাগিয়ে নিলাম ভিডিওটা করব বলে। আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি অ্যালবামটা শেয়ার করি প্রথমত। তো তারপর সন্ধ্যে 8:30 যেহেতু ভিডিওটা শুরু করলাম, 8টাতে যেহেতু আমরা চা জল খাবার খাই, তো আজ যেহেতু একাদশী, তো আমার হাতে চলে আসলো সাবুর এই চপ, আর সাথে বিট বিট শসা দিয়ে সুন্দর করে একটা স্যালাড। তো সেটা চলে আসলো। এটা সন্ধে তোমার 8টা নাগাদ যে জলখাবারটা খাওয়া হয়, তো এটাই খাওয়া হবে। দুপুরে খেয়েছি সাবু কলা খেয়েছি, ফল টল খেয়েছি, এসবই খেয়েছি। আর এখন হচ্ছে তোমাদেরকে দেখাই। প্রথমত আমি কিন্তু বের করেই রেখেছি, এই যে সুন্দর একটা ব্যাগে করে রাখা রয়েছে। প্রথমত বের করে আমি কিন্তু সকালেই বের করে রেখেছি, আজকে আমি ফাঁকা আছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এটার ভেতরে রয়েছে, এবার এটাকে বের করব। আর চলো বের করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে আমাদের অ্যালবামটা দেখানোর আগে এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড। এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড। আর বিয়ের কার্ডটা প্রথমে দেখাচ্ছি, তারপর শুরু করছি। এই হচ্ছে আমাদের বিয়ের কার্ড। অসীম অ্যান্ড সুস্মিতা, আমার বরের নাম অসীম, আমার নাম সুস্মিতা, তাই আমার চ্যানেলের নাম স্টে স্টাইলিশ উইথ সুস্মিতা। আমার চ্যানেলের নাম স্টে স্টাইলিশ উইথ সুস্মিতা। যেহেতু আমার নাম সুস্মিতা, তাই এটাই নাম দিয়ে রেখেছি। আর আমার বরের নাম অসীম, অসীম তাই লেখা রয়েছে অসীম অ্যান্ড সুস্মিতা। আর ডেটটা হলো, আমাদের বিয়ে হয়েছিল 2025, না 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 2024-এর নভেম্বর মাসে আমাদের হয়েছিল বিয়ে। তো এবার চলো, প্রথমেই আমাদের দুজনের ফটো। প্রথমে রয়েছে আমাদের দুজনের ফটো, খুব সুন্দর করে ব্যাক সাইডে অ্যান্ড ফ্রন্ট সাইডে দুপাশে কিন্তু আমাদের ফটো রয়েছে প্রথমেই। এবার তোমার চলো একে করে খুলে নিই। প্রথমে এই হচ্ছে, এটা হচ্ছে খালি পিস। প্রথম এই পাশটা খালি, এই পাশটা। আর এটা হচ্ছে ও বৃদ্ধির কাজ করছে। আর ওর যেহেতু মা নেই, তো তাই ওর কাকি বিয়ের সময় মায়ের কাজ করেছে। এটা হলো ওর কাকি, আমার বরের কাকি। সে হচ্ছে বিয়ের কাজ করেছে, মায়ের কাজ করেছে। তো
এটাই হচ্ছে মায়ের কাজ করেছে। আর ওর কাকি এটা মা নয়, মানে মা নেই ওর। তো এটা হচ্ছে কাকি মায়ের কাজগুলো করেছে। আর এটা হচ্ছে আমার বর বৃদ্ধির লোকে বৃদ্ধির কাজ করছে, ঠাকুরমশাই করাচ্ছে। আর ঠাকুরমশাই মুকুটটা পরিয়ে দিচ্ছে। আর এদিকে এইজন হচ্ছে ওর ছোট কাকা। সে কিন্তু এই বৃদ্ধির কাজটা কিন্তু করাচ্ছে। জানি না কি কি নিয়ম রয়েছে সেগুলো কিন্তু করছে। আমাদের ঘরের দেওয়ালে এইটা কিন্তু এই যে গোবর মাটিটা কিন্তু লাগানো হয়েছে, এটা লাগাতে হয় বিয়ের সময়, তো সেটা কিন্তু আজও রয়েছে। তারপরে যেটা সেটা হচ্ছে এই পিঠটাও কিন্তু সেম, ওই পিঠে যা এই পিঠেও কিন্তু তাই। তো একই ব্যাপার, এই পিঠটা খালি, এই পিঠটা খালি। আর তারপর হচ্ছে তোমার এই হচ্ছে আমাদের বিয়ের হলুদে, হলুদে এটা বরের বাড়ি, ওর বাড়িতে হলুদে হলুদ হলুদ কোটা জল ভরতে যাওয়া সেগুলো হচ্ছিল। এই হচ্ছে একটা রিচুয়াল। এখানে কিছু নিয়মকানুন হচ্ছে, আর এখানে কিছু নিয়মকানুন হচ্ছে, আর এখানে কিছু নিয়মকানুন হচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ 4টে ফটো, এখানে 4টে ফটোতে 4 রকমের নিয়মকানুন হচ্ছে কিন্তু সুন্দর করে নিয়মকানুনগুলো হচ্ছে। আর আমাদের অ্যালবামটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, তোমরা একটু দেখে বলো কেমন হয়েছে। আর তারপর চলে আসি এই পিঠটা, এই পিঠটাতে কিন্তু রয়েছে 6টা ফটো। তো 6টা ফটোর মধ্যে এখানের লোকজনকে পরিচয় করে দিই। এই হচ্ছে পঙ্খুরি ছোটো কাকি, ওর ছোটো কাকি, ছোটো কাকির মেয়ে। এই হচ্ছে ওর দিদি, আমার বরের দিদি, নিজের দিদি। এই হচ্ছে ওর বড় দিদি। আর এই হচ্ছে ওর ছোটো কাকি। আর এই হচ্ছে ওর মেজো কাকি, যার অ্যানিভার্সারি কদিন আগেই চলে গিয়েছে। আর এই হচ্ছে তার বড় কাকি, যার অ্যানিভার্সারি কদিন আগেই চলে গিয়েছে, তোমাদের সাথে ভিডিও আপলোড করেছি। তারই ছেলে এ হচ্ছে তারই ছেলে ময়ূক, আমার দেওর, ওর কাকাতো ভাই। আর এ হচ্ছে ওর আরও এক দিদি, এটা হচ্ছে ওর ছোট দিদি, ওর নিজেরই দিদি, এটা হচ্ছে ছোট দিদি। এখানে হচ্ছে ওর আরও একটা কাকি। আর এই হচ্ছে এই দিদির স্বামী, এই হচ্ছে আর এটা হচ্ছে টিয়া, আমারই ননদ, এনার মেয়ে, ওর কাকির মেয়ে। তো এই হচ্ছে একটা ফটো। আর যেটা এটা তো তোমরা চিনতেই পারছো, ছোটো কাকি, ওর দিদি, ওর মেজো কাকি, ওর আরেকটা বোন, আরেকটা দিদি, কাকি, এই মাসি, এই সব মিলিয়ে এই একটা ফটো। এই একটা ফটো কলসে করে নদী থেকে জল উঠিয়ে নিয়ে আসার একটা মুহূর্ত। আর এটা হচ্ছে ওরা সবাই মিলে খুব আনন্দ করে ফুর্তি করে আসছিল সেই মুহূর্তটা। আর এই হচ্ছে আরও একটা আনন্দ ফুর্তি করে আসা একটা মুহূর্ত। এটাও হচ্ছে সেগুলো এক একটা ফটো। তো এবার তোমাদেরকে দেখাই আরও কিছুটা ফটো। তো এই পিঠটা এখানে ওর গায়ে হলুদের দিন ও খুব সুন্দর একটা হ্যান্ডসাম একটা লুক দিয়ে একটা ফটো তুললো। এখানে হচ্ছে ওরা 2 ভাই, এটা হচ্ছে ওর মামাতো ভাই। আর সামনেই চলে আসছে ওর বিয়ের দিন, মার্চের 9 তারিখ ওর বিয়ে। আমরা ওর বিয়েতে যাব, 10 তারিখে আমরা যাব, 9 তারিখে ওর বিয়ে। আমরা যাব বৌভাতের অনুষ্ঠানে আমরা যাব। এই হচ্ছে আমার বর, দুজন মিলে খুব সুন্দর করে একটা ফটো। আর এখানে সবাই ডান্স করছে, তারই একটা মুহূর্ত এখানে ক্যাপচার করে রাখা হলো। আর এটা হচ্ছে আমার বর, তার বৌদি, তার জ্যাঠাতো ভাইয়ের বউ। এই হচ্ছে এই বংশের সব থেকে বড় বউ ইনি। আর এই হচ্ছে আরও একটা তাদের গায়ে হলুদের তত্ত্ব নিয়ে কী বলে জানি না, নিয়ে বাড়ির ভিতরে ঢোকার একটা মুহূর্ত। আর এখানে সবাই নাচানাচি হাই হুলস্থুল করার একটা মুহূর্ত। আর এখানে সবাই ফটো তুলবে বলে হলুদ সবাই কিন্তু হলুদ পরি, এখানে হলুদ হলুদ কম্বিনেশন করে কিন্তু সবাই সিলেক্ট করে কিন্তু ওরা পরেছে কাপড়। আর এই একটা ফটো তুলবে বলে সুন্দর করে তোলা হয়েছে। আর এখানে ওরা 4 জন, জামাইবাবু, আমার বর, ওর দিদি, এই হচ্ছে টিয়া ওর বোন। তো 4 জনের একটা খুব সুন্দর একটা মুহূর্ত। আর এই যে দেখতে পাচ্ছ এই একটা ফটো, ভীষণ সুন্দর একটা ফটো। আর এই হচ্ছে ওরা 4 জন, আমার বর, ওর দিদি, ওর বাবা, ওর দিদি। আর আমার বরের আরও একটা দাদা রয়েছে, আর ওর মা তো নেই, মা তো অনেক আগেই মারা গিয়েছেন। তো রয়েছে ওরা 4 জন। এখন কিন্তু ওর বাবাও মারা গিয়েছেন, বাবাও নেই, আর সেটা প্রায় 5-6 মাস তো হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আরও কিছুটা ফটো, সেটা হচ্ছে এবার স্নান করানোর মুহূর্ত। এই যে স্নানের জন্য রেডি, এই গায়ে হলুদ মাখানো হচ্ছে, জামাইবাবু গায়ে হলুদ মাখাচ্ছে, সকলে মিলে জল ঢালছে শরীরে। এইখানে বরণ করা হচ্ছে স্নান করানোর আগে।
এই যে তত্ত্ব নিয়ে ঢোকার সময়, তত্ত্ব নয় সরি, কি বলে নিয়মকানুন যেগুলো, দিদি হলুদ মাখাচ্ছে, সবাই মিলে কলস থেকে, কলস কি, হ্যাঁ কলস থেকে ধরে জল ঢালছে ওকে সবাই মিলে। এবার এখানে চন্দন টন্দন পরানো হবে না কি কি আমি বুঝতে পারছি না। তো এই একটা কলস নিয়ে ফটো সেই মুহূর্তটা। আর ওকে হাতে কি যেন একটা তুলে দেওয়া হচ্ছে, দর্পণ কি একটা তুলে দেওয়া হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আশীর্বাদ করছে সকলেই, বিয়ে করতে যাবে তো তার জন্য সকাল সকাল এই যে জামাই সেজে এসে আমাদের বাড়িতে বসে আছে। এরা গ্রুপে রয়েছে, এটা হচ্ছে ওর বড় দিদির ছেলে, এটা হচ্ছে মেয়ে। এটা এগুলো এদেরকে তো তোমরা সকলে চিনতেই পেরেছো। তো এখানে জামাই সেজে এসে ওরা কিন্তু সুন্দর করে একটা ফটো তুলে নিল। এই হচ্ছে আমাদের বাড়িতে আসার পর জল খাওয়াতে হয়, ও হচ্ছে আমার মাসতুতো বোন, ও জল খাওয়াচ্ছে। আর এখানে ওরা বন্ধুদের সব গ্রুপ, বন্ধুদের গ্রুপের মধ্যে এদের মামাও চলে এসেছে। এটা হচ্ছে ওর বড় জামাইবাবু, এটা হচ্ছে ওর মামাতো ভাই যাকে বলে। আর এদিকে 5 জন, এরা হলো 5 জন বন্ধু। তো বন্ধুদের নিয়ে একটা ফটো। আর এটা হচ্ছে তোমার আমার বাবা, আমাদের বাড়িতে আমার বাবা বিয়ে করতে হলে যেগুলো যেগুলো দিতে হয় আমাদের বাড়ি থেকে, ওদের বাড়ি থেকে কি পরে গিয়েছে সেটা ম্যাটার করে না, আমাদের বাড়ির কাপড় পরে কিন্তু ওকে বিয়ে করতে হবে। সেই জন্য এই মুকুটটা, এই কুর্তা পায়জামা এগুলো সব আমার বাবা ওর হাতে তুলে দেবে। এই ঠাকুরমশাই এখানে মন্ত্র করে করে দিচ্ছে। আর এই হচ্ছে আমার বাবা এগুলো ওর হাতে তুলে দেবে। এই একটা ফটো। আর বিয়ের সাজে রেডি হওয়ার পর দিদি জামাইবাবুর সাথে একটা ফটো, সুন্দর করে। আর বিয়ের সাজে রেডি হওয়ার পর বন্ধুদের সাথে একটা ফটো, আবারও সে ঘুরে আসলো 3 বোন ভাই ফটো। আবারও রয়েছে তোমার ভাই বোন জামাইবাবু, সাথে আমাদের পুরোহিত মশাই কিন্তু সাইডে রয়ে গিয়েছেন, তিনি হয়তো আসতে চেয়েছিলেন তখনই কি জানি ফটোটা হয়ে গিয়েছিল। এখানে হচ্ছে ওরা 3 জন। তো সব মিলিয়ে আর আমাদের অ্যালবামটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, কিন্তু যে দেখতে পাচ্ছ ডেকোরেটটা কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। ওয়েডিং মোমেন্টস লেখা রয়েছে, আবার ওয়েডিং মোমেন্টস, বিয়ের সেই মুহূর্তগুলো, খুব সুন্দর একটা মুহূর্ত। তারপর চলে আসছে সেটা হচ্ছে এই একটা গ্রুপ, হ্যাঁ এটা হচ্ছে ওর মামাতো দাদা, এটা হচ্ছে ওর কাকা, এটা হচ্ছে ওর একটা কাকা আমার বরের, এটাও হচ্ছে ওর একটা কাকা, এটা হচ্ছে ওর ভাগ্নি। তারপর চলে আসছে সেটা হচ্ছে এই হচ্ছে আমার বর, আবার একবার বললাম এটা হচ্ছে আমি, সকলেই বুঝতেই পারছো আমার বিয়ে, তো বিয়ে সাজে কনে সেটা তো আমি। তো আমার এখানে নিয়মকানুন হচ্ছে এগুলোই একটা ফটো। আর এই যে এখানে আমি ফুল, আমাদের বিয়ের কিছু নিয়মকানুন রয়েছে, এখানে ফুল ছিটিয়ে দিতে হয়, তো তাই সেটাই আমি করছিলাম। আর এখানে আমার বোন দিয়া, ওর নাম দিয়া, ও হচ্ছে আমার ছোট বোন। আর ও যেন এখানে কি একটা করছিল যেন, একটা ফটো এসে পড়লো। আর এখানে যে মালা বদলের মুহূর্ত, আমি যেহেতু ও অনেকটা লম্বা আমার থেকে, মালাটা বদল করতে আমার খুব অসুবিধে হচ্ছিল, মালাটা ফাইনালি বদল করলাম। এই হচ্ছে আর একটা ফটো মালা বদলের। আর এই হচ্ছে ওর পায়ে ফুলগুলো দেওয়ার পর এই একটা প্রণাম করার একটা ফটো, এটা নিয়ম নাকি দিতে হয়, তো প্রণাম করার একটা ফটো। আর এই হচ্ছে ও পরিয়ে দিচ্ছে আমার গলায় মালা, তাও খুব মনে হচ্ছে দেখে খুব অ্যাটিটিউড, একটা হাতে পড়াচ্ছে। আর এই হচ্ছে তোমার ডেকোরেটটা, অ্যালবামের ডেকোরেটটা, সাইডে কি সুন্দর ফ্লাওয়ার্সটা, খুব সুন্দর একটা ডেকোরেট করে কিন্তু করা হয়েছে। আর এটা হচ্ছে সেই রাতে কিন্তু আমাদের বিয়ে কমপ্লিট হয়নি, আমাদের বাসি বিয়েতে কিন্তু সিঁদুরদান করতে হয়, সিঁদুরদান করালে কিন্তু বিয়েটা কমপ্লিট। আর সিঁদুরদান যেহেতু হয়নি, তার বিয়েটা অর্ধেকটা কমপ্লিট করে আমরা কিছু ফটো তুললাম, যেহেতু আমাদের বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, আর সেখানে একটু ফটো তুলব না সেটা কি হয়, একটু ফটো তুললাম। তারপর এই যে ওর 2 দাদার সাথে একটা ফটো। আর এখানে রয়েছে আমার বাবা, এই হচ্ছে আমার বাবা, বর, আমি, পুরোহিত মশাই, সকলে মিলে কিন্তু ফটো তোলা হচ্ছে। এখানেও রয়েছে একটা ফটো, এখানেও রয়েছে একটা ফটো। তারপর বিয়ে টিয়ে করে অর্ধেকটা মানে করে, যেহেতু সিঁদুরদান হয়নি, আড্ডা, এখানে সকলে মিলে কথাবার্তা বলছিল, এক ঝলক এভাবে কি তাকিয়েছে, একটা ফটো ক্যাপচার হয়ে গেল। আর এই হচ্ছে আমার বাবা, খুব চিন্তিত, মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, খুশি তাও চিন্তিত, খারাপও লাগছে, মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে। এই যে এই হচ্ছে আমাদের, এইটাও একটা রিচুয়াল, যেখানে হাতে আমার
কী যেন একটা রয়েছে, চাউল ধান কিছু, খই খই এরকমই কিছু একটা হবে। তারপর রয়েছে সুন্দর একটা মিষ্টি একটা, আমি একা, আমার একার একটা ফটো, খুব সুন্দর একটা ফটো, আমার একার খুব সুন্দর একটা ফটো। আর যেহেতু নভেম্বর মাস তখন অনেকটা শীতকাল, আর আমাদের বাড়ি যেখানে সেখানে কিন্তু অনেক শীত করে। তারপরের পেজটা রয়েছে তোমার এই যে পুকুর পার করার ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, পুকুর পার করার একটা মুহূর্ত, এর জন্য আমাকেও কুলে তুলে নিল পুকুরটা পার করানোর জন্য। আর এখানে রয়েছে ওকে ঠাকুরমশার নিয়ম কারণগুলো করিয়ে দিচ্ছে যেহেতু বিয়েটা করছে। আর এখানে তোমার হুম যজ্ঞ হচ্ছে। আর এখানে হচ্ছে পরের দিন যেহেতু বাসি বিয়ে করতে হবে তাই আমাকেও স্নান করানো হচ্ছে, ওকেও করানো হচ্ছে। আমার দিয়া দেখছে এখান থেকে, ওর জামাইবাবু কি বলে হলুদ মাখিয়ে দিচ্ছে। তো স্নান টান করানোর পর রেডি হয়ে আমার ঘরের ভিতরে একটা ফটো। আর সিঁদুরদানের সেরা মুহূর্ত, এই হচ্ছে আমাদের সিঁদুরদানের সেরা একটা মুহূর্ত। বাসি বিয়ের দিন সিঁদুরদান করা হয়েছিল। এটা হলো আগের দিন বিয়ের রাতের ফটো। খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই কীভাবে মুখটা বানিয়ে রেখেছি। আর এই দুটো হচ্ছে ফটো। এই হচ্ছে আমি স্নান করতে যাওয়ার আগ মুহূর্তের একটা ফটো। আর এই হচ্ছে ও আমাদের দুজনকে হলুদ মাখিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে তোমার এখানে কি একটা নিয়ম রয়েছে জানো, এটা খেলতে হয়, এই একটা নিয়ম কড়ি খেলার একটা নিয়ম। আর এই যে আমার দিয়া ওর হাতটা ধুইয়ে দিচ্ছে, দুধ দিয়ে ওর হাতটা ধুইয়ে দিচ্ছে, এটা নাকি নিয়ম শালীরা করতে হয়। পুকুর পার করার একটা সেরা মুহূর্ত এই যে। আর এখানে 7 পাকের একটা মুহূর্ত, কড়ি খেলার একটা মুহূর্ত, দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর করে তার একটা মুহূর্ত, আঙুল ধরে 7 পাক করা তারই একটা মুহূর্ত। সিঁদুরদানে ভরে রয়েছে আরও একটা ছবি, আমার সিঁদুরে সারা গাল লাল হয়ে থাকা একটা ফটো। আরও একটা হচ্ছে তোমার, এটা হচ্ছে খুব দুঃখের বিষয়, সবথেকে বড় কথা প্রথম ও হ্যান্ডসাম লুকে একটা ফটো। তারপরে হচ্ছে দুঃখের সিন, আমার এখন হবে বিদায়ের সময় আমার হাতে দুটো হাতে দুমুঠো ধান, এক মুঠো ধান মায়ের আঁচলে দিতে হয়, এক মুঠো ধান শ্বশুরবাড়িতে নিয়ে আসতে হয়। আর মা মেয়ের খুব দুঃখের একটা সিন, মা এখানে কাঁদছে। এই ফটোটা যখনই দেখি তখনই কিন্তু আমার বাড়ির জন্য খুব মন কেমন করে, মনে হয় আমি এক্ষুনি দৌড়ে চলে যাই বাড়িতে। যখনই আমি এই ফটোটা দেখি তখনই আমার এই মনটা খারাপ হয়েই যাবে। এই জন্য আমার দেখতে ইচ্ছে করে না অ্যালবামটা খুলে, যখনই সব ফটোর মাঝখানে এই ফটোটা দেখলে আমার মনটা কেমন করে, মনে হয় দৌড়ে মায়ের কাছে চলে যাই, সেরকম আমার একটা ফিল আসে। তারপর এই হচ্ছে সিদ্ধদান করার পর সকলে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে বসে পড়েছিলাম। মা এখানে কান্নাকাটি করছে, বিদায়ের আগে মাকে বলছিলাম তুমি কান্নাকাটি করবে না। আর এই বিদায়ের সময় গাড়িতে সেই মুহূর্ত সকলে এগিয়ে দিচ্ছিল আমাদের, সেই একটা মুহূর্তের ফটো। আর এই হচ্ছে আগের দিন রাতেও বসে থাকার একটা ফটো। এই হচ্ছে জামাই সাজে ও একটা ফটো। আর এই যে 7 পাকের সময় একটা ফটো। আর এখানে হচ্ছে ও পা দিয়ে এই জিনিসটা ভাঙতে হয়, এটা নিয়ম, সুন্দর শান্তশিষ্টভাবে বসে আছে। এই হচ্ছে ও নিয়ম রয়েছে হাত ধুয়ে দিতে হয় আমার, তো হাতটা ধুইয়ে দিচ্ছে। হ্যান্ডসাম লোকে ওর দুটো ফটো ওর বাড়িতে। আর এই হচ্ছে তোমার বিদায়ের সময় বাড়ি থেকে বেরোনোর মুহূর্তটা, কান্নাকাটি করে একাকার, এটা আমি বেশিক্ষণ দেখছি না, আমার খুব কষ্ট হয়। আর এটা হচ্ছে কিভাবে যে মিলিয়েছে অ্যালবামটাকে বুঝতে পারছি না। এখানে রয়েছে ওর বাড়ি থেকে এখনও বেরোয় নেই, সেই মুহূর্তটা রয়েছে এখানে ক্যাপচার করা। আর এই একটা মুহূর্ত রয়েছে, এই যে এগুলো রয়েছে। আর এটা এখান থেকে শুরু হলো আমাদের রিসেপশনের ফটো, মনে হয় আরও 1-2 কিন্তু বেরিয়ে পড়তে পারে আমাদের বিয়ের ফটো। এখানে রয়েছে এই যে কাকি, ওনার দিদি, না ওনার মাসি ওর দিদা, এটা হচ্ছে আমরা 4 জন রিসেপশনের একটা ফটো। তো এই যে আত্মীয় স্বজনরা যারা এসেছিলো তাদের সাথে একটা ফটো। তো এই যে আত্মীয় স্বজনরা যারা এসেছিলো সকলের সাথে একটা ফটো। আর এই হচ্ছে মিষ্টি ফটো, এটা হচ্ছে আমার বোন, এর নাম মধু, আমরা 4 বোন। এটা হচ্ছে মধু আমার বোন, এটা হচ্ছে আমার বৌদি, আমার জেঠাতো ভাইয়ের বউ। আর এটা হচ্ছে আমার জেঠাতো দিদির মেয়ে। তো এই হচ্ছে আমরা 4 জন, এখানে আরও 4 জন ফটো। আর আমাদের সাথে আমাদের মধু একটা ফটো, আমাদের দুজনের একটা ছবি,
খুব সুন্দর দুজনের একটা ছবি। আর হচ্ছে তোমার এই যে এই 4 জন মিলে একটা ছবি, আমাদের দুজনের একটা ছবি খুব সুন্দর। এই একটা ছবি, এই একটা ছবি, ভীষণ সুন্দর একটা ছবি। এই হচ্ছে আরও একটা ছবি, আর এই হচ্ছে আরও একটা ছবি। কত পরিচয় করাবো, এইভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা। মোট এখানে রয়েছে 6টা ছবি, মোট 6টা ছবি। আর কি সুন্দর করে ডেকোরেট করেছে দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ সুন্দর করে কিন্তু ডেকোরেটগুলো করেছে। নেক্সট যেটা এখানে রয়েছে প্রায় 3খানা ছবি, বিউটিফুল মোমেন্টস লেখা রয়েছে। রয়েছে আমি, আমার বর, ওর দিদি, ওর বাবা, ওর জামাইবাবু মিলে 4 জন মিলে একটা ছবি। আর এখানে ওর দিদি, ওর জামাইবাবু, আমরা 4 জন মিলে একটা ছবি। ওর ছোটো জামাইবাবু, এটা হচ্ছে ওর বড় জামাইবাবু, তো 2 জন মিলে একটা ছবি। চলে আসছি, এই হচ্ছে আমি, খুব সুন্দর লুক দিয়ে একটা ছবি। আর এই যে ফ্যামিলি সহ একটা ছবি, আত্মীয় স্বজনের সাথে একটা ছবি। তোমার এটা হচ্ছে আমার একটা বোন, মাসতুতো বোন, যেটা প্রথমে বলেছিলাম। এটা মাসতুতো ভাই, এটা বোনের হাজব্যান্ড, যেটা সেটা সে। আর যেটা হচ্ছে এই হচ্ছে আমার জেঠু, আমার বোন, আমার মামা, আমার দাদা, আমার মাসতুতো দাদা রয়েছে একটা ফটো। এই হচ্ছে তাদের সাথে আরও একটা ফটো। এখানে রয়েছে আমার ছোট্ট দিয়া, আমি, আমার মামা, আমার বর, 4 জন মিলে একটা ছবি। আমাদের দুজনের আরও একটা ছবি, খুব সুন্দর পোজ দিয়ে একটা ছবি। আমার বাবার সাথে মামার সাথে আমার আরও একটা ছবি, আমার বাবা রিসেপশনে এসেছিলো। এই হচ্ছে আমাদের 4 জনের একটা ছবি। আর এখানে রয়েছে গ্রুপে একটা ছবি, এখানে রয়েছে 4 জন মিলে একটা ছবি, এখানে একটা ছবি, এই একটা ছবি, এই একটা ছবি, আমাদের 3 জনের একটা ছবি। সব মিলে মোট অনেক কটা ছবি এসেছে। এই একটা ছবি, আর এটা জেঠি। আর এই একটা ছবি, সব বাচ্চা পার্টির সাথে একটা ছবি, এদের সাথে একটা, এদের সাথে একটা। এই হচ্ছে সুন্দর লুকে বসে থাকা আমার একটা ছবি। এই একটা দারুণ একটা পোজের সাথে আমার একটা ছবি। এই একটা, এই একটা, এই একটা, আমার বাবা, মামা, দাদা, বোনেদের সাথে। এই হচ্ছে আমার আর একটা বোন, পামি ওর নাম। আমরা চার বোন, আমরা 4 বোনের ছবি। তারপর আসছে তোমার ওর বন্ধুদের গ্রুপ। এই হচ্ছে এখানে বন্ধু, ওর 3 বন্ধু, দুটো বন্ধুর বউ, একজন রিসেন্টলি বিয়ে করেছে, তখন করিনি। এই হচ্ছে একটা ছবি, এই ওর 3 বন্ধুর সাথে একটা ছবি আমাদের দুজনের। এই হচ্ছে একটা ছবি, এই হচ্ছে একটা, এই হচ্ছে একটা, এই একটা, ওর বন্ধুর বউ সেই একটা। খুব সুন্দর একটা ছবি এখানে। আর এই একটা ছবি, ও হচ্ছে আমার শাড়ির কুচিটা ঠিক করে দিচ্ছে। আর খুব সুন্দর, এটা হচ্ছে আমার রিসেপশনের শাড়ি, যেটা আমার অ্যানিভার্সারিতে আমি পরেছিলাম। এই হচ্ছে আমার টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেকটা, হাতে ফোনটা নিয়ে জাস্ট এমনি তাকিয়েছিলাম, একটা ছবি তুলে নিয়েছি, এই একটা ছবি। তারপর সেটা হচ্ছে তোমার এই একটা পোজের সাথে খুব সুন্দর একটা ছবি। খুব শিগগিরই আমি একটা ভিডিও বানাবো ফটো দিয়ে। এই একটা ছবি, এই একটা ছবি, এগুলো কিন্তু রেডি হতে না হতে তোলা ছবি। এই একটা ছবি ভীষণ সুন্দর, এই একটা ছবি, এই একটা ছবি, এই একটা, এই একটা। এগুলো যে কোথায় গিয়েছে ফোনে চেক করতে হবে আদৌ আছে কি না। তো এই একটা, আর এই হচ্ছে একটা মহারানী ভিক্টোরিয়া, মনে হচ্ছে সেরেমনি লেখা রয়েছে, ওয়েডিং সেরেমনি। দারুণ একটা ছবি, দারুণ কিছু ছবি মুহূর্ত। এই হচ্ছে আরও একটা ছবি, এই হচ্ছে ওর দিকে তাকিয়ে থাকা একটা ছবি। এই হচ্ছে দারুণ একটা পোজের সাথে একটা ছবি, এই একটা ছবি। এই হচ্ছে খুব লক্ষ্মীমন্ত বলে মনে হচ্ছে আমার। তোমাদের কেমন মনে হচ্ছে আমায় দেখে বলবে। এটা হচ্ছে আমার বউ ভাতের আগের দিন, এটা হচ্ছে ভাত কাপড়ের অনুষ্ঠান যেদিন করা হবে সেজন্য কিন্তু এই শাড়িটা পরলাম। আর খুব সিম্পলভাবে কিন্তু আমাকে সাজিয়ে তুলে দিয়েছে। আর এখানে কিছু নিয়ম হবে তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ওকে প্রণাম করছি, ও যখন ভাত কাপড় আমাকে দেওয়া কমপ্লিট করলো তারপর ওকে একটা প্রণাম করলাম। এখানে রয়েছে সবার পাতে ঘি ভাত দিচ্ছিলাম, নতুন বউয়ের ঘি ভাত দিতে হয় সবার পাতে, তো এখানে ঘি ভাত দিচ্ছিলাম। এই যে সবার পাতে কিন্তু ঘি ভাত আমি দিচ্ছিলাম। এই হচ্ছে ভাত কাপড়ের থালা, ও আমার হাতে তুলে দিচ্ছিল, তারই একটা সুন্দর একটা ছবি।
তারপর হচ্ছে এই যে সকলকে খেতে দিয়ে প্রণাম করে বলছিলাম তোমরা এবার খাওয়া কিন্তু শুরু করতে পারো। আর এটা হচ্ছে আমাদের শুভরাত্রির ছবি। তো এখানে ওকে আমি কিছু নিয়মকানুন রয়েছে, ওকে আমি প্রণাম করলাম। আর এই যে প্রণাম করছি, পাটা ধুয়ে দিচ্ছি, কী কী নিয়ম রয়েছে জানি না, এগুলো করতে হয়। তো বউ ভাতের দিন বর যখন ভাত কাপড় দিল তারপর কিন্তু খাবার দাবার খাওয়া হচ্ছে। আর এখানে কিছু নিয়মকানুন রয়েছে, কিছু নিয়মকানুন রয়েছে, এগুলো কিন্তু করা হচ্ছে। এই যে বললাম মাঝে মাঝে ঢুকিয়ে দিচ্ছি ফটোগুলো, এটা কিন্তু বিয়ের দিন ও বেরোনোর সময় একটা ছবি, এটা কিন্তু ওদের বাড়িতে আসার পর একটা ছবি, বউ ভাতের দিনের ছবি। এই হচ্ছে ওর বাবা যাওয়ার পথে একটা ছবি, মানে আমাদের ওর বাড়ি থেকে আমাদের বাড়িতে যাওয়ার একটা ছবি। তো এই হচ্ছে রিসেপশনের অনুষ্ঠানে তোলা সুন্দর একটা ছবি, ওর ছোটো কাকার একটা সুন্দর একটা বৃদ্ধির লোকের সাথে একটা ছবি, বৃদ্ধির কাজের সাথে। এই হচ্ছে আমি কিভাবে তাকিয়ে রয়েছে, আমার দাঁতগুলো কিভাবে বেরিয়ে আছে, এই একটা ছবি, এই একটা, এই একটা, এই একটা। তো আপাতত শেষ হলো, পুরোপুরি কমপ্লিট। এই যে পুরোপুরি কমপ্লিট, সম্পূর্ণ ছবিগুলো তোমাদেরকে দেখালাম। এই যে লাস্টে রয়েছে এটা। তো পুরোপুরি অ্যালবামটা কিন্তু দেখানো কমপ্লিট। তোমাদেরকে সম্পূর্ণ কটা ফটো দেখালাম, এখানে রয়েছে মোট 200টা মতো ফটো কিন্তু রয়েছে, সব কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কেমন হয়েছে, কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে। আর আমাদের যে ছবিগুলো ফটোগুলো তুলেছিল সে হচ্ছে, এখানে লেখা রয়েছে অ্যালবাম ডিজাইন অ্যান্ড প্রিন্টেড বাই রমেন্দ্র শর্মা ফটোগ্রাফি, তার নাম্বার দেওয়া রয়েছে এখানে। তোমরা যদি এর থেকে কিন্তু ফটো তুলতে চাও তো এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে হবে তোমাদেরকে। তোমরা নিশ্চয় রমেন্দ্র শর্মা ফটোগ্রাফি তোমরা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে পেয়ে যাবে নিশ্চয়ই, তার জন্য এগুলো দেওয়া রয়েছে মনে হচ্ছে আমার। তো এই যে আমাদের ছবিগুলো, মেমোরিটা কমপ্লিট দেখানো। তো চলো টাটা, আজকের জন্য এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।